নিউ জলপাইগুড়ি গুয়াহাটি মিনি বন্দে ভারত এক্সপ্রেস। দুপুরবেলা যে খাবারটা খেয়েছিলাম ওটা ট্রেন থেকে নিয়েছি। এই যে খাবারটা এটা কিন্তু হোটেল থেকে নিয়েছি। কালকে দুপুরবেলা খাবারটা মালদা মৌচাক থেকে নেব। দেখবো কোন জায়গার খাবারটা সব থেকে ভালো। তোমাদেরকে এটাও জানিয়ে দেবো তোমরা আইআরসিটিসি থেকে কিভাবে খাবার অর্ডার করবে। এগুলো হলো সব রাবার গাছ। আমরা এখন অতিক্রম করছি পিজি টানেল। এবার আমাদের সাথে যে ট্রেনে দেখা হবে ট্রেন নাম্বার হলো 13175 শিয়ালদা শৈলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। 6 ঘন্টা 34 মিনিট দেরিতে চলছে এই ট্রেন।
390 কিলোমিটারের যাত্রা সম্পূর্ণ করে 20 মিনিট বিফোর টাইম নিয়ে আমরা এসে পৌঁছে গেছি লামডিং রেলওয়ে স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে। এখানে আমাদের এই ট্রেনটির 15 মিনিটের একটি হল্ট আছে এবং আমাদের এখান থেকে কিন্তু ট্রেনের ইঞ্জিন চেঞ্জ করা হবে। এবার এখান থেকে আমরা আবার ব্যাকে চলে যাবো, অর্থাৎ পিছনে চলে যাবো। ওকে, লামডিংকে রেলওয়ে জংশন বলা হয় কারণ এখান থেকে কিন্তু গুয়াহাটি যাওয়ার লাইনটা আর ডিব্রুগড়ের যে লাইনটা ওটা কিন্তু ভাগ হয়ে যাচ্ছে, এই কারণে কিন্তু লামডিংকে জংশন বলা হয়। উত্তর পূর্ব বিভাগের সব থেকে বড় জংশন বলা হয় লামডিংকেই। ওকে, সমুদ্রপৃষ্ঠ থেকে এই লামডিং এর উচ্চতা হলো 466 মিটার এবং এই লামডিং এর কোড হলো LMG। বাথরুমে চলে আসলাম। বাথরুমের এখানে একটা বেসিন দেখতে পাচ্ছি, জল আছে কিছুটা গরম, এখানে একটা আয়না আছে, হ্যান্ডসোপ আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, বাস এটাই। এখানে একটা লাইট আছে, এটাই হলো বাথরুম। বাথরুমের একটা জিনিস দেখেছিলাম, এখানে কিন্তু দুটো বাথরুমে কিন্তু ইন্ডিয়ান স্টাইল, ওয়েস্টার্ন স্টাইল বাথরুম দেখিনি। বাথরুম যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আছে এখনো পর্যন্ত। দুপুরবেলা যে খাবারটা খেয়েছিলাম ওটা ট্রেন থেকে নিয়েছি, আর এই যে খাবারটা এটা কিন্তু হোটেল থেকে নিয়েছি, হোটেল থেকে দিয়ে গেছে। আর কালকে দুপুরবেলা খাবারটাও কিন্তু যদি ট্রেনটার টাইম মতো যাই তাহলে মালদা মৌচাক থেকে নেব। দেখবো কোন জায়গার খাবারটা সব থেকে ভালো। 3 জায়গা 3 রকম খাবার দেওয়া হবে, তো তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো যে তোমরা কিভাবে কোথায় থেকে খাওয়া দাওয়া, আর তোমাদেরকে এটাও জানিয়ে দেবো তোমরা IRCTC থেকে কিভাবে খাবার অর্ডার করবে। তবে যে কোনো খাবারই অর্ডার করো না কেন, IRCTC যদি অনলাইন খাবার অর্ডার করো সত্যি খুবই টেস্ট খাবারের। দেখতে পাচ্ছ এটা হলো 140 টাকার মাছ ভাত। ভাতের কোয়ান্টিটি দেখো অনেকটাই। এখানে দিয়েছে আলু ভাজা, এখানে স্যালাড দেখতে পাচ্ছি, এখানে আমরা ডাল দেখতে পাচ্ছি, এখানে আরো একটা তরকারি দিয়েছে তবে বুঝতে পারছি না এটা কিসের, আর এখানে দিয়েছে কাতলা মাছ, এখানে চাটনিও দিয়েছে, এছাড়াও এখানে পেঁয়াজ আছে। তো টেস্ট করে অবশ্যই তোমাদেরকে আমি রিভিউটা দিয়ে দিচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট, খাবারের টেস্ট অসাধারণ। 470 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে আমরা এসে পৌঁছে গেছি গুয়াহাটি জংশন। এখানে কিন্তু আমাদের এই ট্রেনের 10 মিনিটের হল্ট, নির্ধারিত সময় থেকে 4 মিনিট ডিলে করে আমাদের এই ট্রেন পৌঁছে গেছে। গুয়াহাটি হলো উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার এবং গুয়াহাটি হলো উত্তর পূর্ব ভারতের মহান শহর। 477 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে আমরা এসে পৌঁছে গেছি কামাখ্যা জংশন। এখানে আমাদের এই ট্রেন নির্ধারিত সময় থেকে 7 মিনিট দেরিতে চলছে। কামাখ্যা এত জনপ্রিয় কারণ এখানে রয়েছে কামাখ্যা মায়ের মন্দির, যেটি কিন্তু 51 শক্তিপীঠের একটি। এখানে সতী মায়ের কিন্তু যোনি পড়েছিল এবং এই কামাখ্যা কিন্তু তন্ত্র সাধনার আতুরঘর বলা হয় এই কামাখ্যাকে। আমাদের এই ট্রেনের এই কামাখ্যা জংশনে কিন্তু 5 মিনিটের হল্ট আছে। কামাখ্যা জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছেছে আমাদের এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আমরা এখন অতিক্রম করছি সরাইঘাট ব্রিজ। এটির দৈর্ঘ্য কিন্তু প্রায় 1.5 কিলোমিটার, আর এটি হলো ডবল ডেকার ব্রিজ। উপরে কিন্তু আছে গাড়ি চলাচলের রাস্তা এবং নিচে কিন্তু এই ট্রেন লাইন। রাতের বেলা কিন্তু ভালোভাবে দেখাতে পারছি না। এই ব্রহ্মপুত্র নদীর উপরে কিন্তু রয়েছে এশিয়ার দীর্ঘতম রোপওয়ে। তো ঘড়িতে সময় হয়ে গেছে 11:30। আজকের মতো গুড নাইট, কথা হচ্ছে কালকে সকালবেলা। 1314 তিস্তা তোরসা এক্সপ্রেস। নিউ জলপাইগুড়ি গুয়াহাটি মিনি বন্দে ভারত এক্সপ্রেস। ওয়ান 3147 শিয়ালদা বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস। তিস্তা নদী।
সকাল। এখন বর্তমানে আছি নিউ জলপাইগুড়ি। 978 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে 1 ঘন্টা 13 মিনিট দেরি করে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছে গেছে আমাদের এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এখানে আমাদের এই ট্রেনে 10 মিনিটের হল্ট আছে। এবং এই নিউ জলপাইগুড়ি রেল স্টেশনকে কেন জংশন বলা হয়, কারণ এখান থেকে কোচবিহারের লাইন, এছাড়াও কিন্তু হলদিবাড়ির লাইন, এছাড়াও এখান থেকে কিন্তু ন্যারোগেজের লাইন চলে যাচ্ছে পাহাড়ি এলাকায়, যেটা দার্জিলিং চলে যাবে। এই জন্যই কিন্তু নিউ জলপাইগুড়িকে জংশন বলা হয়। ঘড়িতে সময় 8:43। আমরা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি। 13248 রাজেন্দ্র বিহার টার্মিনাল, কামাখ্যা, রাজধানী এক্সপ্রেস। এবার আমরা জিং দেখবো ট্রেন নাম্বার 12424 ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস। এবার আমাদের সাথে আরো একবার দেখা হয়ে যাবে ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস। তবে এই ট্রেনের নাম্বার হলো 20504। ডিব্রুগড় রাজধানী कहां पे है भैया? কিছুক্ষণের মধ্যে বাক্সর জংশনে প্রবেশ করব। এর আগে একটা বড় ট্রান আছে, সেই ট্রানটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, কামাখ্যা গয়া। 1123 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে আমরা এসে পৌঁছে গেছি বিহারের বারসো স্টেশনে। বিহারের এই বারসো স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছে গেছে আমাদের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। 1 ঘন্টা 19 মিনিট দেরিতে পৌঁছে গেছে আমাদের এই ট্রেন। বারসোকে জংশন বলা হয় কারণ এখান থেকে কিন্তু হাওড়া যাওয়ার লাইন, এছাড়াও কিন্তু এখান থেকে দিল্লি যাওয়ার লাইনটা ভাগ হয়ে যায়। এই কারণে কিন্তু বারসোকে জংশন বলা হয়। এখানে এই ট্রেনের আমাদের মাত্র 2 মিনিটের হল্ট। এছাড়াও কিন্তু বারসো থেকে রাধিকাপুর যাওয়ার লাইনটাও ভাগ হয়ে যায়। 1213 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে আমরা এসে পৌঁছে গেছি মালদা টাউন স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের নির্ধারিত সময় থেকে 52 মিনিট দেরিতে চলছে। ঘড়িতে সময় হয়ে গেছে 1:39। মালদা টাউন থেকে আমাদের খাবার চলে এসেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি পুরো সরু চালের ভাত আছে, এখানে লাউ এবং বড়ির একটা তরকারি আছে, এখানে রয়েছে উচ্ছে আলু ভাজা, ডাল রয়েছে, আর এখানে রয়েছে 2 পিস চিকেন। দেখো সাইজ কিন্তু অনেকটাই বড় আছে। এটার দাম হলো 263 টাকা। এখানে কিন্তু একটা চাটনিও দেখতে পাচ্ছি, আর এপাশে রয়েছে একটা গোলাপজাম, এর সাথে একটা জলের বোতল পেয়ে গেছি। এখনো খাওয়া দাওয়াটা সম্পূর্ণ করতে পারিনি, তবে খাওয়া দাওয়া কিন্তু অসাধারণ টেস্ট। আর এদিকে কিন্তু আমরা অতিক্রম করছি পানাক্ষা ব্যারেজ। 12041 হাওড়া নিউ ট্রেন নাম্বার 12345 সরাইঘাট এক্সপ্রেস। এক 1449 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে আমরা এসে পৌঁছে গেছি বর্ধমান রেল স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে। নির্ধারিত সময় থেকে আমাদের এই ট্রেন 1 ঘন্টা
41 মিনিট দেরিতে চলছে। বর্ধমানকে কেন জংশন বলা হয়, কারণ এখান থেকে কিন্তু কাটোয়ার লাইন এবং এখান থেকে জলপাইগুড়ি যাওয়ার লাইন আর এখান থেকে কিন্তু দিল্লির লাইন, এই লাইনটা ভাগ হয়ে যাওয়ার কারণে কিন্তু বর্ধমানকে জংশন বলা হয়। বর্ধমানের মিহিদানা খুবই বিখ্যাত, অবশ্যই বর্ধমান জংশন যখন আসবে বর্ধমানের মিহিদানা অবশ্যই টেস্ট করো। এবং বর্ধমানে কিন্তু দরবেশটাও বেশ বিখ্যাত। বর্ধমানে আমাদের এই ট্রেনে 5 মিনিটে হল্ট আছে, এরপর কিন্তু আমাদের লাস্ট হল্ট হলো দক্ষিণেশ্বর। ঘড়িতে সময় 6:56 আমরা অতিক্রম করছি আমাদের সেকেন্ড লাস্ট হল্ট বর্ধমান জংশন। गाड़ी संख्या 12349 আমরা এখন অতিক্রম করছি বিদ্যাসাগর সেতু। এক 1538 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে আমি এসে পৌঁছে গেছি দক্ষিণেশ্বর রেল স্টেশন। এখানে আমাদের ট্রেন 1 ঘন্টা 17 মিনিট মতো ডিলে আছে। আর এখন এখান থেকে বেরিয়ে গিয়ে মেট্রো ধরতে হবে, হাতে একদমই সময় কম, নাহলে কিন্তু আবার ট্রেন পাবো না। অবশেষে এসে পৌঁছে গেছি রানাঘাট। এটা হলো বনগাঁ লোকাল, প্রচন্ড কষ্ট করতে হয়েছে। তো চলো একবারে আকাইপুর পৌঁছে তোমাদের সাথে কথা হবে। আর এখন ট্রেন পুরো ফাঁকা দেখতে পাচ্ছি, ঘড়িতে সময় হয়ে গেছে 11:04। জানি না দেখতে পাচ্ছ কিনা, ফাইনালি পৌঁছে গেছি আকাইপুর। আর এখানে আমাদের যাত্রা শেষ করলাম, এখনো আমার যাত্রা শেষ হয়নি, তবে এখানে শেষ করলাম। ঘড়িতে সময় হয়ে গেছে 11:42। পুরো আকাইপুর রেল স্টেশনে একাই আছি। এবার এখান থেকে দাদা আসছে, দাদা গাড়ি নিয়ে আসছে, গাড়ি করে বাড়ি চলে যাবো। তো বাড়ি যেতে যেতে প্রায় 12:30 বেজে যাবে। চলো তোমাদের সাথে কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।